আমি ধ্রুব। কি ভাবছেন যে বয়সে দুনিয়া ঘোরার কথা, সে বয়সে আমি আত্মহত্যা কেন বেছে নিচ্ছি? কেনই বা দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সামনে? মানুষ কি আর সাধে মরে বাজার? চলুন এর পেছনের গল্পটা বলা যাক। আমার নাম ধ্রুব। আমি অতি সাধারণ একটি ছেলে, যার প্রথম ভালোবাসা বলতে পারেন গান, গিটার, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বাস। আমার পাশে যাকে দেখছেন, তুতলু। হ্যাঁ, ঠিকই শুনছেন, তুতলু মহোদয় তার নাম। নিত্যদিনের মতো আমি আড্ডা দিচ্ছিলাম, সামনে একটি মেয়ে হেঁটে আসছিল। হঠাৎ চোখ পড়ে গেল একটি অসাধারণ সুন্দরী মায়াবী চোখের দিকে। আহা, হ্যাঁ ঠিকই ধরছেন, আমাকে মকবুলের মতোই লাগছে। কিচ্ছু করার নাই ভাই, ক্যারেক্টার ডিমান্ড। ওই যে বলে না, সুন্দরী নারীদের সামনে তোমাকে বান্দরের মতো লাগবে বৎস। ওই যে দেখেন, মেয়েটিও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও চেয়ে রইলাম খানিকক্ষণ, কিন্তু চেয়ে থেকে কি হবে? প্রথম দেখায় কি ভালোবাসা সম্ভব? না, হয়তো এসব নাটকে সম্ভব। কি বলেন মোর্শেদ? এই গল্পের আরেক বিশেষ চরিত্র আমি মাইকেল। যদিও বা আমার নাম মাহফুজুর করিম, কিন্তু আমি এটাকে পরিবর্তন করে নিজেই নিজের নাম রাখছি মাইকেল। মাইকেল ভাই। এই সাম্রাজ্য আমার, এখানে শাসনও আমার চলে, হুকুমও আমার চলে। আমার বিপরীতে গেলে মৃত্যু অনিবার্য। মাইকেল, মাইকেল ভাই। দন্দু দেখ, ওই মেয়েটা দেখ, ওই দিনটা ওই মেয়েটা দেখ। চালাম আরে এটা ওই সেদিনের ছেলেটা না? ও কি আমাকেই দেখছে? আবারও সেই অসাধারণ মেয়েটি আমারই সামনে চলে আসে। বুঝি না, এ মেয়ে আমার সামনে আসলে হার্টবিট কেন বেড়ে যায়। তবে কি বুঝে নেব, এই আমার পাঁজরের ভাঙা হাওয়া। তবু হ্যাঁ ভাই, খোঁজ লাগা মেয়েটাকে। কেন ভাই? তোদের ভাবি লাগে, পছন্দ হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে ভাই। আরে ওইটা ধ্রুব না? আচ্ছা তাহলে একটা কাজ করি,
যে ম্যাডাম। আমাকে বলছেন? এইখানে আপনি ছাড়া তো আর কেউ নাই, অবশ্যই আপনাকেই বলছি। জি বলুন, কি বলবেন? আপনার ফোনটা দেখতে পারি? কেন আমার ফোন আপনাকে কেন দেব? আপনার ফোনে এমন কিছু আছে যা ওখানে থাকার কথা না। কি বলতেছেন বুঝতেছেন না তো? আচ্ছা ফোনটা দিয়ে তো দেখেন আমি কিসের কথা বলছি। এইটা কি ম্যাডাম? দেখো ধ্রুব, আমি ঘুরায় পেঁচে কথা বলতে পারি না। আমি তোমার বিষয়ে খোঁজ নিয়েছি। যদি মনে হয় যে তোমার উত্তর দেওয়া প্রয়োজন তাহলে দিবে, আর না হলে আমাকে সরাসরি বলতে পারো। আচ্ছা বাবা ঠিক আছে, কথাটা কি সেটা তো বলবে। আসলে ধ্রুব, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। জানি না কেন, প্রথম দেখাতেই তোমাকে অনেক বেশি ভালো লেগে যায়। আচ্ছা, তো হঠাৎ কি দেখে আমার প্রতি এই ভালো লাগা? জানি না, বাস ভালো লাগে এতটুকু। কিছু তো বলেন, চুপ কেন? আমি আসলে ভাবছি আমি হ্যাঁ বলবো নাকি না বলবো। মানে আমি যে তোমাকে পছন্দ করি তুমি এটা নিয়ে মজা করতেছো? তোমার নাম নীলা না? আপনার সাথে কথাই নাই, আর কোনদিন আপনার সামনেও আসবো না। আরে বাবা থামো তো, আমি মজা করছিলাম। তোমার কি মনে হয় আমি তোমার বিষয়ে কোনো খোঁজ খবর রাখিনি? আমিও তোমাকে প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলছি, আর ভালো লেগে যায় তোমাকে, তাই তোমার বিষয়ে অনেক খোঁজ খবর নিয়েছি। আচ্ছা তাই বুঝি। তো কি খোঁজ নিয়েছেন আপনি? এই যে তোমার নাম নীলা। ও আচ্ছা, তাহলে এতক্ষণ মজা করতেছিলাম। আমার মনে হয় এখন তোমার চলে যাওয়া উচিত, কারণ আমাদের সমাজ এখন এভাবে দেখলে অন্য কিছু ভাববে। আচ্ছা আচ্ছা ভাই, হুম। মালটারে অনেক দিন ধরে দেখতেছি, ভাবির আশেপাশে ঘুরঘুর করতেছে। মালটারে এবার একটু সাইজ করা দরকার। আপনি একবার হুকুম দেন, মালটারে মায়েরা সাইজ করে ফেলুন। হ্যাঁ ভাই, ডেভিড ঠিক বলছে। হুম। ময়ূরের পাখা গজায় মরিবার তরে। রতন, ভাই মালটারে ডাক, কথা বলি। ঠিক আছে ভাই। এই ভাই তোরা ডাকে, চল। চলেন। মাইকেল ভাই, বান্দা হাজির। রে গিটারিস্ট, তোর নাম কি? ধ্রুব। কেন, কি হয়েছে? বাহ তপু, ছেলেরা তো কলেজে অনেক বড়। তো ধ্রুব সাহেব, আপনি কি আমাকে চেনেন? আপনাকে চিনি বলতে দেখি এলাকার মানুষদেরকে বিরক্ত করেন আর সারাদিন ঘোরাঘুরি, ব্যাস ভাই, এটুকুই। ওর সাথে এত কথা বলছেন কেন? যে কারণে ওকে ডেকে আনলাম ওইটা বলেন। আচ্ছা ঠিক আছে। তো ধ্রুব না কি নাম বললা তোমার? তোমার নীলার সাথে কি? নীলার সাথে কি মানে? আর আপনি কে? আপনি কি নীলার ভাই? ধর ধর, এ শালা বলে কি আমি নাকি নীলার ভাই? শোনো ছোট ভাই, আমি ওর ভাই না, আমি ওকে ভালোবাসি। নেক্সট টাইম থেকে আমি যেন ওকে তোমার সাথে না দেখি। নীলার সাথে দেখলে কি হবে? এত কথা বলস কেন? ভাই যেটা বলছে চুপচাপ শুনবি, চুপচাপ শুনবি। মাথা ঢুকছে? ঢুকছে মাথায়? ডেভিড, গায়ে হাত দিস না, ওরা আটকা। ভাই আবার কি হয়েছে? খুব চাপছে ভাই। কি চাপছে? মুত। ভাই আমি ওর মুখে মুইতা দেবো ভাই। ঠিক আছে, এদিকায় এদিকায়, মুত পিতো, সময় আছে।
তোর ভাবির সাথে আরেকবার দেখলে ডাইরেক্ট মুখে মুইতে দিবি, ঠিক আছে? ভাই। যা ওদিকে যা, দেখতে মুতে যা যা। শোনো ছোট ভাই, নেক্সট টাইম থেকে আমি যদি তোমাকে নীলার সাথে দেখি, তুমি ওই দিন বুঝবা মাইকেল কি জিনিস। আজ যাও। ও বন্ধু লাল গোলাপি, আরে কি সুন্দর গানটা রে। ভাই ভাই আহ ভাবি যাচ্ছে। ভাবি কই? কই রে তোর ভাবি কই? এদিকে না ভাই, ওই দিকে ওই দিকে। আগে বলবি না বেটা। নীলা, তোমার সাথে একটু কথা ছিল। আপু একটু সামনে গেলে ভালো হতো। থ্যাংক ইউ। কে আপনি? চিনলাম না তো, এভাবে রাস্তা আটকেলেন কেন? আমাকে চিনতে পারো নাই? আর আমি মাইকেল। মাইকেল আমি। ও আচ্ছা, আপনি তাহলে মাইকেল। আচ্ছা বলুন, কি বলবেন? ও আচ্ছা, তুমি আমাকে চেনোই, তাহলে তো ভালোই হয়ে গেল। বিষয়টা হচ্ছে কি, আজকে আমার মনের কিছু কথা তোমাকে বলবো আমি। কি মনের কথা শুনি? দেখো, আমি এসব প্রেমিক টেমিক না, ঠিক আছে? আমি এত ঘুরায় পেঁচা কথা বলতে পারবো না। আই লাভ ইউ। ও আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি এসব শুনতে চাই নাই। আমি জাস্ট আমার প্রপোজের উত্তরটা পাইলেই খুশি হব। উত্তর নেবেন? আশেপাশে তো অনেক মানুষ, কানে কানে উত্তরটা দেই। বলো। উত্তরটা পেয়ে গেছেন অবশ্যই। আপনার কত বড় সাহস যে আপনি আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেন? একে তো থাপ্পড় মারলা, তার মধ্যে এই যে হস্তক্ষেপ বস্তক্ষেপ কি বলতেছো? আমি করছিটা কি আমি বুঝতেছি না। তোর কত বড় সাহস যে তুই ধ্রুবকে মানা করিস আমার সাথে দেখা না করতে? তুই কত বড় মাস্তান? আমি ধ্রুবর সাথে ঘুরবো ফিরবো, যা ইচ্ছা তাই করবো, তুই বলার কে? আমি ধ্রুবর সাথে ঘুরবো ফিরবো, যা ইচ্ছা তাই করবো, তুই বলার কে? ভাই এটা কি হলো ভাই? একটা ছেলের কারণে ভাবি আজ আপনাকে থাপ্পড় মারলো, আর আপনি চুপ করে বসে আছেন, কিছু করবেন না ভাই? কিরে, আজকে নাকি তুমি মাইকেল ভাইকে মেরেছো? তো মারবো না? ওর কত বড় সাহস যে ও বলে তোমার সাথে দেখা না করতে? বুঝতে হবে, আপনার অনেক সাহস আছে ম্যাডাম। আর যদি কয়েকটা থাপ্পড় দিতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। তাই বলে তুমি মেরে দিবা? ইস, ছাড়ো তো মাইকেলের কথা। আচ্ছা ছাড়লাম। আচ্ছা ম্যাডাম শুনেন, চোখটা একটু বন্ধ করবেন? কেন? আরে করেই তো দেখেন, হতে পারে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা। ম্যাডাম, এবার আপনি চোখ খুলতে পারেন।
আমার প্রথম ভালোবাসা বলতে আমার এই গিটার। দিন শেষে যখন নিজের বলতে কাউকেই খুঁজে পাইনি, তখন এই গিটার আমার পাশে ছিল। আর এই গিটারের মাঝে আমি আমার সুখ বিলাস করতাম। তোমাকে যখন প্রথম দেখছিলাম, বিশ্বাস করো, সব কিছু যেন থমকে গিয়েছিল। যেন এক স্বর্গীয় অনুভূতি। মনে হচ্ছিল যেন আমার সামনেই দাঁড়িয়ে আমার এই পাঁজরের ভাঙা হাওয়া। আজ আমার এই প্রথম ভালোবাসাকে তোমার হাতে তুলে দিলাম। ঠিক এই মুহূর্ত থেকে তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা। গিটার দিয়ে দিলে আমাকে গান শোনাবে কিভাবে? আমার যে তোমার গান শুনতে অনেক ভালো লাগে। এই যে না, ধরো তোমার ভালোবাসা। আর হ্যাঁ, গিটার যে দিচ্ছি, আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে সারা জীবন গান শোনাইতে হবে। জো হুকুম ম্যাডাম। চলো হারাই ওই দূরে সময়কে পেছনে ফেলে, তোমায় নিয়ে যাব ওই দূরে মানুষের থেকে। তুমি আমার প্রিয়, আমার তোমার মাঝে প্রাণ বাঁচে। আমাদের ভালো বাসার সাক্ষী রবে ওই আকাশ মেঘের দেশে। তুমি আমি হাওয়া হয়েছি, তুমি ছাড়া আমার কে আছে? বলো তুমি আমারই। তোমার চোখের নীল আকাশে আমি ডুবেছি বারবার। তোমার ঠোঁটে সেই কথারা আমার এই গানের সুর। তোমার আকাশে সন্ধ্যা তারা আমার বিদায়ের এই গান। তুমি এলে জোছনা নামে, থেকে যাও চিরকাল। তোমার ছোঁয়া লাগলে মনে দূরে যায় সব ব্যথা। তুমি না লাগে ভীষণ পৃথিবীতে একলা। মেঘের দেশে তুমি আমি হাওয়া হয়েছি, তুমি ছাড়া আমার কে আছে? বলো তুমি আমারই। মেঘের দেশে তুমি আমি হাওয়া হয়েছি, তুমি ছাড়া আমার কে আছে? বলো তুমি
এভাবেই আমাদের সম্পর্ক চলতে থাকলো। প্রায় মাস পেরিয়ে বছর হতে চলল। কিছু কিছু মানুষ থাকে, ওদের সাথে বহু বছরের পরিচয়ের প্রয়োজন হয় না, ওরা জন্মগতই নিজেদের আপনজন। আমার আপনজন, আমার নীলা। তোমাকে আজকে অনেক দারুণ লাগছে। সারা জীবন এভাবে পাশে থেকো, বুঝলে? চলতে চলতে পথ যেদিকে যায় চোখ হেঁটেই যাবো দুজন। তারপর সবার কপালে কি আর সুখ সয়? কিরে হাফাস কেন? ভাই, ভাবিরে দেখলাম ওই ছেলের সাথে। ভাই, তার জন্য ভাবি আপনাকে থাপ্পড় মারছে, আপনি নিষেধ করছেন, তারপরেও ঘুরতেছে, আপনি কিছুই করবেন না ভাই। জয়, হ্যাঁ ভাই। বাইক স্টার্ট দে। ভাই এটা কি করলেন আপনি? কি করলাম মানে? যেটা করতে গেছিলাম সেটা করলাম। ভাই ধ্রুবকে মারতে কি আপনি ভাবিকে মারছেন ভাই? এক মুহূর্তেই যেন পুরো পৃথিবী থমকে গেল আমার। কথায় আছে না, সবার কপালে কি আর সুখ সয়? সঠিক আমি জানি না, তবে আমার কপালে কখনোই সুখ লেখা ছিল না, কখনোই না। যাকে নিয়ে পুরো পৃথিবী সাজাইলাম আমি, এক মুহূর্তেই যেন সবকিছু শেষ নিজেরই চোখের সামনে দেখলাম আমি। হারিয়ে ফেললাম, চিরতরে হারিয়ে ফেললাম তাকে। ভীষণ ভয়ানকভাবে ভালোবেসেছিলাম আমি যাকে। ভাই এটা কি হলো ভাই? ভাই ভাই আমার তো মাথা কাজ করছে না ভাই, কি করলেন ভাই এটা? বাপ তো অনেক আগেই চলে গেছে। জন্মের সময় মাকেও খেয়ে ফেলছি, এখন ভালোবাসার মানুষকেও মেরে ফেললাম। বাদ দে, মেয়ে ছিল, মাথায় একটা টেনশন ছিল, মেয়ে চলে গেছে, টেনশনও শেষ, ভুলে যা। কিছু মানুষ ভালোবাসে, আবার কিছুক্ষণ পর ভুলে যায়। আর যারা ভয়ানকভাবে ভালোবাসে, ওরা কিভাবেই বা ভুলে যায়।
চোখে হারিয়ে যায় স্বপ্নগুলো খুঁজে যায় তুমি ছাড়া কিছু চাই না তোমায় নিয়ে হারাতে চাই তোমার ছোঁয়া হারিয়ে যায় তুমি কোথায় বলো তোমায় আজও পড়ছে মনে কোথায় হারালে বলো চাঁদ মামা মেঘের দেশে কোথায় সে তুমি কি জানো বলে দিও তুমি তাকে ভালোবাসি আগের মতো বন্ধু সিগারেট দে কি দিত সিগারেট দে সিগারেট দে আমি থাকতে পারছি না সিগারেট দে সিগারেট দে ভাই সিগারেট দে সিগারেট দে থাম 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 কি দিত থাম থাম এভাবে নিতে তত দিবি বল এবার তো তুই খাওয়া না তা হইতে হইতে ভুলি না Paiton, dah itu benda. Oh ini deh mal, naik mal tete mal. Oh ini deh mal, nak mal tete mal. Oh ini deh mal, naik tu mal tete mal. মাইকেল বড় ভাই
আমি রেডি। এরকম একটা কুত্তার বাচ্চার কারণে আমাকে মারা যেতে হচ্ছে। তোদের কি করা উচিত বল, বলবি কিছু বল। বুলেট, হ্যাঁ ভাই। মালটা শেষ কর। বাচ্চা তোমার অনেক শক্তি রে। Good job, David. মার্টারটা শেষ করলি নাকি? জি ভাই। তপু, জি ভাই। লাইটটা অন কর, শরীর বাচ্চার মুখটা দেখি।
রতন ভাই, মালটা বাঘটা আসছিল, কিন্তু মালটা হরিণ হাজারতে মানুষ ছিল, ঠিক আছে? অবশ্য মরে গেল। রবি ভাই মালটারে পিস পিস করে রাস্তার কুকুরে খাওয়াই দে, যা। ওকে ভাই। মাইকেল ভাই, চোখ নিচে নাও যাবে না, দেখবি তুই, দেখ।
তুই কি ওকে মারতে আসছিস? যদি মারতেই আসিস তাহলে মারতেছিস না কেন? কারো গলা কাটলি, কারো নাড়ি ভুড়ি বের করলি, আমাকে এমন তিলে তিলে মারতেছিস কেন? তোকে এত সহজ মৃত্যু দেওয়া যাবে না। তোর শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা একটা সিগারেট। কথা আছে, মানুষের সেই ইচ্ছা পূরণ করতে হয়, না হয় ভারী অমঙ্গল। পানি, একটু পানি, 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 পানি। কিরে, আজকে মুখ যাবে না? ভাই আমি ওর মুখে মুইতা দেবো ভাই। বইটা দিতে চাইছিলি না? সালাম বইটা দিলাম। কোথায় থেকে আজ কোথায় চলে আসলাম? পেছনে তাকাইলেই দেখি শুধু চিৎকার আর হাহাকার। আর পেছনে দেখেই বা কি হবে? পেছনে দেখার মতো আর কিছুই নেই। পৃথিবীর বুকে একটি মাত্র প্রেমিকা পেয়েছিলাম, ভাবিয়াছিলাম এই বুঝি মোর পাজরের ভাঙা হওয়া। সে তো চলে গেল বহুদূর, এখন আমার কি? তবে কি আমি বেজরহীন জন্ম নিয়েছি, যার কোনো হাওয়াই থাকতে পারে না? হতে পারে হয়তো। আজ আমার সব শত্রুগুলা আমার সামনে মৃত অবস্থা। তাদের বলতে পারেন ভয়ানকই মৃত্যু দিয়েছি। আহ, যদি এমনটা হতো, সে আর আমি আর আমাদের সংসার, তাহলে আর এত কিছু হতো না। আজ আমার কিছুই হারানোর নেই। যা কিছু ছিল তা নিয়ে চলে যেতে হবে। কোথায় ছিলাম, কি ছিলাম, আর আজ কি হয়ে গেলাম? কথায় আছে না, একটা খারাপ মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে সমাজেরই মঙ্গল হয়, আর যদি একটা ভালো মানুষ খারাপ হয় তাহলে পৃথিবী ধ্বংস।
এই হলো আমার গল্প। যারা আমার নীলাকে মেরেছে আমি তাদের খুব ভয়ানক মৃত্যু দিয়েছি। আমি সফল হয়েও আজ ব্যর্থ, কারণ আমি আমার জীবনে সব থেকে সুন্দর মানুষটাকে হারিয়েছি। তাই আমি অপেক্ষায় রয়েছি দুরন্ত গতিতে ছুটে আসা সেই ট্রেনে, যাতে আমার সাথে আমার সব স্মৃতি এবং পাপ দুনিয়া ছেড়ে চলে যায়। ভালোবেসেছিলাম আমি যারে, সে আমারই অপেক্ষায় রহিয়াছে, শুয়ে আছে কবরে। আমি আসছি নীলা, আমি আসছি।